সো গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছি, লি চু লুইয়াংকে মারার চেষ্টা করছিল, কিন্তু লুইয়াং সব অ্যাট্যাক থেকে বেঁচে যায়। এতে ক্ষেপে লিচু তাকে উইদাউট আ ফাদার বলে গালি দিচ্ছে, যা লুইয়াংকে ভীষণ রেগে দেয়। এখন আমরা লুইয়াংকে দেখি, সে লিচুকে বলে, তুমি জানো না যে আমরা যদি কোনো দুর্বল জীবকে ঘিরে ধরে মারার চেষ্টা করে, তাও সে তার জীবন বাঁচাতে আমাদের উপর অ্যাট্যাক করে। কিন্তু আমি কোনো দুর্বল পশু নই, তাই জবান ঠিক রেখে কথা বলো। লিচু তাচ্ছিল্যে উত্তর দেয়, আমরা কি তোমাকে এক কুকুরের মতো আমাদের বাড়িতে রেখে দিয়েছি? এখন তুমি কি আমাদের কামড়ে কেটেছ? তুমি কোনো দুর্বল প্রাণী নও, তুমি তো এক উইদাউট আ ফাদার সন্তান। বলেই সে তার উপহাস শুরু করে। এটা দেখে লি জিয়ান খুব রেগে যায়। সে লিচুকে থামাতে এগোতে চায়, কিন্তু লিচু ওকে ধরে রাখে। লিচু বলে, আমি দেখতে চাই তোমরা কত দূর করো, দেখাও এতদিনে তুমি কিভাবে মার্শাল আর্টস শিখেছ। লিচু ডাবল সোয়ার্ড স্কিল দিয়ে অ্যাটাক শুরু করে, কিন্তু হঠাৎ লুইয়াং দ্রুত এগিয়ে এসে তার সোয়ার্ড ছিনিয়ে নেয় এবং লিচুর গলায় সোয়ার্ড ধরে বসায়। এটা দেখে লিচু ভীত হয়ে যায়। অন্য সার্ভেন্টরাও চমকে যায়। তারা বলে, হঠাৎ করে লুইয়াং এতটা পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? লিচু লুইয়াংকে বলে, চুপ করে থাকো, আমরা এর ব্যাপারে কথা বলতে পারি। আগে তুমি তার গলায় থাকা সোয়ার্ডটা সরাও। লুইয়াং বলে, আমি এক পাও এগোবো না, না হলে আমি তাকে মেরেই ফেলবো। আমি কোনো শিশু নই যে তোমাদের কথায় পড়ে যাব। তোমাদের ফাদার কিং হং তো ফ্যাং ফ্যামিলির লিডার। যদি আমি এখন তাকে ছেড়ে দিই, ও আমাকে জীবিত ছাড়বে না। ও দীর্ঘদিন ধরে আমাকে মারার চেষ্টা করছে, আর যা হলো এরপরে সে আমাকে কখনো ছাড়বে না। লিজু আশ্বাস দেয়, আমার উপর ভরসা করো। তুমি যদি আমার থার্ড ব্রাদারকে ছেড়ে দাও, তবে আমার ড্যাড তোমাকে কিছুই করবে না। লিচু বলে, আমার ড্যাড তো আমাকে খুব ভালোবাসে। যদি আমি তাকে মানাই, তারা তোমাকে কোনো ক্ষতি করবে না। শুধু আমাকে ছেড়ে দাও। লুইয়াং কটাক্ষ করে বলে, সব বকবক বন্ধ করো। যদি কিং হং নিজে প্রমিস করে যে ও আমাকে মারে না, তবুও আমি বিশ্বাস করব না। এত বছর তুমি আমাকে দুর্ব্যবহার করেছ। আমি মনে করি আমরা ভালো বন্ধু হতে পারতাম, কিন্তু তুমি সবসময় আমাকে সার্ভেন্টের মতো ধরে রেখে মেরেছ। আমি আজও বুঝি না তুমি আমার প্রতি এত ঘৃণা কেন রাখো। লিচু বলে, আমি স্বীকার করি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি প্রমিস করব আজ থেকে আমি কাউকে এভাবে ব্যবহার করব না। তাই আজ আমাকে ক্ষমা করো এবং আমাকে ছেড়ে দাও। লুইয়াং উত্তর দেয়, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না। এত বছর ধরে তুমি আমাকে প্রতারিত করেছ, আর আমার তাকে অপমান করা হয়েছিল, কিন্তু আজ সব বন্ধ করার সময় এসে গেছে মনে করে লুইয়াং লাফ দিয়ে গিয়ে লিচুকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে লিচু ভীষণ রেগে যায়। সে নিজের সোয়ার্ড অ্যাক্টিভেট করে এবং ফলিং লিভস থেকে অ্যাটাক করে লুইয়াং এর দিকে, কিন্তু লুইয়াং তার ফলিং লিভ স্কিলকে কাজে লাগিয়ে অ্যাটাকটাকে ব্লক করে ফেলতে পারে। সবাই চমকে পড়ে, কারণ ফলিং লিভস হল সোয়ার্ড বডি রেলমের মিড লেভেল একটি স্কিল। লিজু ডাবল ওয়েভ সোয়ার্ডস দিয়ে অ্যাটাক করে, কিন্তু এবারও লুইয়াং তার কুলিং ড্র্যাগন মাউথ থেকে আক্রমণ প্রতিহত করে দেয়। এতে করে লিজু আরও রেগে যায়। সে অন্য স্টুডেন্টসদের বলিয়ে লুইয়াংয়ের উপর অ্যাটাক করায়, কিন্তু লুইয়াং পালিয়ে যেতে সক্ষম হয়। সেই স্টুডেন্টসরাও তার পিছনে দৌড়ে যায়। লিজু লিচুকে পরীক্ষা করে দেখে এবং বলে, তার কাল্টিভেশন খারাপ হয়ে গেছে, ডেন্টিনেও চোট আছে, আমাদের তাকে এখান থেকে দ্রুত নিয়ে যেতে হবে। স্টুডেন্টস লিচুকে হর্স কার্টে বসিয়ে তাকে নিয়ে যায়। লিজু ভেবে নেয় যে তাকে এই বিষয়ে দ্রুত তার ড্যাডকে জানাতে হবে এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা ফেং ফ্যামিলির ম্যানশনের সিন দেখি। লিচু এর অবস্থা দেখে কিং হং খুব রেগে যায়। সে তার ছোট ভাই কিং ইউকে বলে, একটা টিম গঠন করে লু ইয়াং খুঁজে বের করো। আমি তাকে জীবিত চাই। আমি নিজে কিং লাং প্যালেসে গিয়ে গ্র্যান্ড মাস্টারকে বলবো যেন লি চু ঠিক করে দেওয়া হয়, যাতে সে আবার সুস্থ হয়ে ফিরে আসে। কিং ইউ কিছু লোককে নিয়ে হর্স কার্ট নিয়ে জঙ্গলে গিয়ে সারাক্ষণ লু ইয়াং খোঁজে। পরের দিন কিং হং ফেং ম্যানশনে ফিরে এসে এক সৈনিককে জিজ্ঞাসা করে, তোমরা কি লু ইয়াংয়ের সম্পর্কে কিছু জানতে পাবে? সৈনিক বলে, মাস্টার কিং ইউ ইতোমধ্যেই ফিরে এসেছেন, তবে আমার মনে হয় না তারা লু ইয়াং সম্পর্কে কিছু পেয়েছে। এটা শুনে কিং হং আরও রেগে গিয়ে ম্যানশনে চলে যান। কিছু সময় পর কিং ইউ তার কাছে এসে বলে, আমরা পুরো জঙ্গল ঘেটে লু ইয়াংকে খুঁজেছি, কিন্তু তাকে পাইনি। কিং হং বলে, আমি তোমাকে এতই সহজ কাজ দিয়েছিলাম, তবু তুমি তা করতেই পারলে না। এটা খুবই লজ্জার। কিং ইউ বলে, লু ইয়াং খুব ক্লেভার, আমরা সম্ভবত ড্র্যাগন ভ্যালির পেছনে।
কিং ইউ বলে, আমরা ড্রাগন ভ্যালির পেছনের জঙ্গল পর্যন্ত গিয়েছিলাম। সেখানে যারা লুইয়াংয়ের পিছনে গিয়েছিল তারা সবাই সোর্ড বডি রিয়েলমের কাল্টিভেটর ছিল। কিন্তু লুইয়াং একাই তাদের সবাইকে ইনজোর্ড করে পালিয়ে যায়, তারপর হঠাৎ গায়েব হয়ে যায়। আমরা তার ফুটস্টেপস ফলো করে বুঝলাম যে সে নিজের লাইফ বাঁচাতে ডেভিল মিস্ট ফরেস্টের দিকে পালিয়েছে। কিছু বছর আগে লুইয়াংয়ের নানাজান ফেং শি ইউয়ান কিছু লোক নিয়ে মেডিসিন খুঁজতে ডেভিল মিস্ট ফরেস্টে গিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউই আর ফিরে আসেনি। এই কারণেই আমাদের মধ্যে কেউ ওই ফরেস্টে ঢোকার সাহস পায়নি। তবে আমি ফরেস্টের বাইরে গার্ডস বসিয়ে দিয়েছি। যদি লুইয়াং বাইরে বেরোয় তারা সঙ্গে সঙ্গে তাকে ধরবে। কিং হং গম্ভীর মুখে বলে, ডেভিল মিস্ট ফরেস্ট সত্যিই খুব মিস্টিরিয়াস জায়গা। ভালো হয়েছে তোমরা ভেতরে যাওনি। লুইয়াং আসলেই খুব ক্লেভার, ও জানতো আমরা ওই ফরেস্টে ঢুকব না। কিং ইউ মাথা নাড়িয়ে বলে, ঠিক তাই, সে ইচ্ছে করেই ওই ফরেস্টের ভেতরে ঢুকেছে, কারণ সে জানে আমরা ওখানে ওকে ফলো করব না। কিন্তু হয়তো সে জানে না যে ডেভিল মিস্ট ফরেস্ট থেকে বেরিয়ে আসা প্রায় ইম্পসিবল। কিছু বছর আগে ফেংশি হাইও কিছু লোক নিয়ে ওই ফরেস্টে গিয়েছিল, কিন্তু কেউই ফিরে আসেনি। আমি একদম শিওর লুইয়াংও ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না, সে ওখানেই মারা যাবে। এটা শুনে কিং হং দাঁত কামড়ে বলে, আমার উচিত ছিল আগে থেকেই তাকে মেরে ফেলা। লি জু তাকে জানিয়েছিল যে লুইয়াং ফাইট করার সময় সোর্ড বডি রিয়েলমের টেকনিক্স ব্যবহার করেছে। কিং ইউ বলে, আমার মনে হয় কেউ তাকে সিক্রেট মার্শাল আর্টস শেখাচ্ছে, সেই কারণেই এত কম বয়সে সে সোর্ড বডি রিয়েলমে পৌঁছে গেছে। আমি নিশ্চিত তার সেকেন্ড আঙ্কেল ফেং কিং লিউই তাকে এই সব টেকনিক শিখিয়েছে। এটা শুনে কিং হং ভীষণ রেগে যায়, তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলে ওঠে।